নমস্কার বন্ধুরা, আজ বানাবো মাছের ঝোল। তার জন্য আমি মাছটাকে ধুয়ে ভালোভাবে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে মাছটাকে ভালোভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দেব। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুটা ভালোভাবে ভেজে নিয়ে আলুটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তার মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে টমেটোটা ভালোভাবে ভেজে নেব। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। হলুদের লঙ্কার গুঁড়োটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি বেটে রাখা আদা এবং পেঁয়াজ দিয়ে দেব। বেটে রাখা আদা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতন লবণ দেব। লবণটা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি জিরে এবং ধনে বাটাটা দিয়ে দেব। জিরে ধনে বাটাটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়েছিলাম। তো ঢাকনা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরেকবার ঢাকনা দিয়ে দেবো। দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলে তৈরি আমাদের মাছের ঝোল।